এতটা খুশি হওয়ার কারণ নেই। ভোট যে কতটা সুষ্ঠু হয়েছে সেটা একটি ছোট্ট ক্লিপের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে বলবেন ভোট কতটা সুষ্ঠু হয়েছে। আমি এই কেন্দ্রেই ভোট দিতে আসছিলাম। গেটটা পার হয়ে যখন ভিতরে গেছি আমাকে শোনাই দেওয়া হলো আপনার ভোট হয়ে গেছে। আমরা ভোট দিতে আসছিলাম কেন্দ্রে, এসে দেখি যে স্লিপ তুলে নিয়ে ভিতরে গেছি। ভিতরে যেয়ে দেখি যে আমার ভোট সেই হয়ে গেছে। আমলে যা হয়েছিল এই আমলে এসেও একই হচ্ছে। তাহলে পরিবর্তনটা কোথায়? দল পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শ পরিবর্তন হয়নি। আদর্শ পরিবর্তন হয়নি। আসলে কি জানেন, আমাদের নসিব খারাপ। আমাদের নসিব যদি খারাপ না হতো তাহলে এগুলো হতো না। হাজারো কেন্দ্রে যারা অন্য মানুষ বিজয় হয়েছে কিন্তু ডিক্লেয়ার দিয়েছে আর এক দলের। বরিশাল ৫ আসন ৬ আসনে হাতপাখা ইসলামী আন্দোলনের আমির ফয়জুল করিম হয়ে গিয়েছে, কিন্তু ডিক্লেয়ার দিল অন্য মানুষের। ঢাকা ১৩ আসন মামুনুল হক সাহেব হয়ে গিয়েছে, এনটিভিতে দিয়ে দিয়েছে ডিক্লেয়ার হওয়ার আগে যে এগিয়ে আছে মামুনুল হক, অথচ ডিক্লেয়ার দিল ববি হাজ্জার। আরও এরকম অহর জায়গায় আছে। যেমন আমার কেন্দ্রে দাঁড়িপাল্লা হয়ে গিয়েছে কনফার্ম। প্রত্যেকটা ঘরে গিয়ে জিজ্ঞাসা করেন আপনি, কনফার্ম সবাই বলবে হ্যাঁ আমি এইকে দিছি, আমি ইসলামী আন্দোলন করে হাত পাকা। কিন্তু না, আমার কেন্দ্রে দাঁড়িপাল্লা এগিয়েছিল কিন্তু দাঁড়িপাল্লাকে দেয়নি, সেখানেও হয়েছে দানের শীষ। তাহলে খেলাটা কোন লেভেলে যে চলছে, কোন জায়গায় যে চলছে তলে তলে, সেটা আপনি আমি বুঝতে পারছি না। আগের যুগেই আমরা চলে গেছি, ২৪-এর আগে যা ছিল সেইখানেই আমরা আবার চলে গেলাম। আমাদের ভাগ্য পরিবর্তন হলো না। আমাদের বাক স্বাধীনতা আজ থেকে বন্ধ।